স্টেশনের নাম হচ্ছে কাটোয়া জাংশন, লেখাই আছে এখানে দেখেন কাটোয়া জাংশন। ঠিক আছে, এই একটা ব্যানারে বাংলায় লেখা রয়েছে কাটোয়া জাংশন, নিচে লেফট সাইডে হিন্দিতে লেখা রয়েছে কাটোয়া জাংশন, রাইট সাইডে ইংরেজিতে লেখা রয়েছে কাটোয়া জাংশন। তার পাশে একটা ছোট বোর্ডও আছে কাটোয়া জাংশন। তো কাটোয়া জাংশন এই দেখে নাও, এটা কাটোয়া জাংশন মোটামুটি শেষের দিকে আছে, এটা শেষ। ঠিক আছে, আর এদিকে কাটোয়া জাংশন ওদিকেও লেখা রয়েছে স্টেশনটায় 7 নম্বর প্ল্যাটফর্মে কাটোয়া জাংশন। কাটোয়া জাংশন একটা 12F ব্যান্ডেল জাংশন একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে, কিছুক্ষণের মধ্যে হয়তো এই ট্রেনটা ছাড়বে। বুঝতে পারছেন, লোকজন এখন আসা যাওয়া শুরু করেছে, মতলব চাপা শুরু করেছে। ICF লেখা রয়েছে সামনে ট্রেনের, এই ট্রেনটা ছাড়বে। আমার মনে হয় এটা শিয়ালদা যাবে। শিয়ালদা যাবে ব্যান্ডেল জাংশন হয়ে। প্যাসেঞ্জার সব দাঁড়িয়ে আছে, ট্রেন ছাড়লেই চাপবে। এটা হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম। 6 নম্বর প্ল্যাটফর্মে রাত্রি 8টা 20-তে আসবে একটা লোকাল ট্রেন, যেটা বর্ধমান যাবে। এখন বাজে 6টা 40, মানে 6টা 40, 7টা বাজতে 20 মিনিট আর 1 ঘন্টা 40 মিনিট মোটামুটি লেট আছে এই প্ল্যাটফর্মে 6 নম্বর প্ল্যাটফর্মে লোকাল ট্রেনটা আসতে। আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে এদিকে, ওতে লেখা রয়েছে রামপুরহাট সাহেবগঞ্জ, কিন্তু এটা স্টেশনের নাম কাটোয়া, আবার লেখা রয়েছে কাটোয়া ভাগলপুর। ঠিক আছে, সাহেবগঞ্জ, মানে আমার মনে হয় এটা কাটোয়া জাংশন হয়ে এটা আবার যাবে বর্ধমান হয়ে রামপুরহাট হয়ে সাহেবগঞ্জ হয়ে ভাগলপুর যাবে এই ট্রেনটা। আর স্টেশনটা ভালোই নিট অ্যান্ড ক্লিন, এরকম বলবো না যে স্টেশনে কোনো গন্ধগি আছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্টেশন। তবে এই কাটোয়া জাংশন স্টেশনে যারা এসছেন তারা আমার যদি ভিউয়ার্স থাকেন তো অবশ্যই একটু কমেন্ট করে বলবেন যে এই স্টেশনটা আপনারা কবে এসছেন মোটামুটি, আর কেমন লেগেছে আপনাদের এই স্টেশনের ভিউটা। দেখেন ওদিকে চলে যাবে, আমি যদি 6 নম্বর আর 5 নম্বর, এটা 5 নম্বর, তো 5 নম্বরে দাঁড়িয়ে থাকি, তো এটা হলো 4, তারপরে 3, 2, 1, মানে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকেও বুঝতে পারছেন ওদিকে একটা বোর্ড রয়েছে কাটোয়া জাংশনের। তারপরে 1 নম্বর প্ল্যাটফর্মে লেখা রয়েছে 6টা 44 টাইমিং, বুঝতে পারছেন। ঠিক আছে, অনেক লোক বসে রয়েছে যে যা ট্রেন যেদিক থেকে আসবে সেই ট্রেনটা ধরবে। এবার এটা মনে হয় ছেড়ে দিবে এই ট্রেনটা। তারপরে এই অনেকগুলো লোক আসছে যে ট্রেন ধরার জন্য, এই ট্রেন লাইন ধরেই চলে আসছে ওরা, কি জানি হয়তো স্টেশন থেকে টিকিট কাটবে বা টিকিট কেটেই নিয়ে আসছে, বলতে পারছি না, যে এসে টিকিট কেটে চাপবে। এই ট্রেনটা ছায়া হয়েই আছে, কারণ তোমার গিয়ে ফ্যানগুলো সব চালু করে দিয়েছে এই ট্রেনের। তো হ্যাঁ, ট্রেনটা ছাড়ছে, এই দেখো ট্রেনটা ছাড়ছে, বোঝাই যাচ্ছে ট্রেনটা ছেড়ে দিল। তো একটু সামনে গিয়ে তোমাদেরকে দেখা দিই যে কাটোয়া জাংশন থেকে যখন শিয়ালদার জন্য ট্রেনটা ছাড়ছে তখন কত স্লো স্পিডে ছাড়ছে। এই স্লো স্পিডে আবার দাঁড়িয়ে দিল। আমাকে মনে হলো একটা টাইমে যে এখনই ছেড়ে দিবে, কিন্তু না, ছাড়েনি, সেটা দাঁড় করিয়ে দিল। তো দেখেন ট্রেনটা ছাড়তে গেলে আপনাদেরকে লাইভ ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি যে ছাড়ছে। জানি না কটার সময় ছাড়বে, তবে 6টা 45 হয়ে গেছে। এদিকে পেছন দিকে একটা কার আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে কোনো মালগাড়ি ট্রেন ঢুকছে ইয়া প্যাসেঞ্জার ট্রেন ঢুকছে, জানি না, দূর থেকে বুঝতে পারছি। এই যে হর্ন আসছে, দেখলেন কাটোয়া জাংশন যখন দেখছেন তো কাটোয়া জাংশনের চারদিকটাই দেখলেন কোন ট্রেনটা ঢুকছে। ওদিকে আচ্ছা, এটা কাটোয়া ব্যান্ডেল লোকাল, শিয়ালদা যাবে না, ব্যান্ডেল লেখা আছে তো ব্যান্ডেলই যাবে। এই যে দেখেন ট্রেনটা ঢুকছে, তো আপনারা বুঝতে পারছেন। প্যাসেঞ্জার আবার ট্রেন লাইন ক্রসও করছে হেঁটে, এই পার থেকে ওই পার, জানি না কী জন্য সিঁড়ি ইউজ করেনি, কিন্তু সেফটির দিকে ধ্যান রাখতে গেলে সিঁড়িটা ইউজ করা উচিত ছিল। এই দেখো 1 নম্বর প্ল্যাটফর্মে লোকাল ট্রেন ঢুকছে, জানি না কোন লোকাল ট্রেন আছে, কোথা থেকে আসছে, কী নাম আছে, তবে কাছাকাছি আসতে গেলে দেখে বুঝতে পারবো যে কোন লোকাল ট্রেন আছে, কী আছে না আছে। আমি টেকনিক্যাল চ্যানেল চালাই, টেকনিক্যাল চ্যানেলে এডুকেশন চ্যানেল চালাই, এডুকেশন চ্যানেলে এই ট্রেন লাইন সম্বন্ধে আমি এই জন্যই একটু বলি তোমাদেরকে যে ট্রেনের ভিউটা অবশ্যই জরুরি, যে তোমরা কাটোয়া জাংশন এসে কীভাবে বর্ধমান যাবে, কীভাবে শিয়ালদা যাবে, কীভাবে কলকাতা যাবে, বা কীভাবে মালদা যাবে, কীভাবে সালার যাবে, কোন দিকে কী আছে না আছে। এই 7টা প্ল্যাটফর্ম নিশ্চয়ই 7 দিকের ট্রেন যাচ্ছে, তাই ঠিক আছে। তো ওই জন্য আমি একটা ট্রেনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসলাম, যে তোমাদের সুবিধার জন্য
ট্রেনের ভিডিও আরও নিয়ে আসবো, পিএনআর কীভাবে চেক করা হয় বা পিএনআর রানিং স্ট্যাটাস গাড়ির কীভাবে দেখে, বা গাড়িতে রানিং গাড়িতে কীভাবে ফুড বা খাবার আপনি অর্ডার করতে পারেন, এইসব নিয়ে একটা ভিডিও বানাবো। তো এখন ট্রেনের ভিডিওটা দেখলেন যে ট্রেন স্টেশনে কাটোয়া জাংশন থেকে আমরা কোথায় কোথায় যেতে পারি, আর কাটোয়া জাংশন থেকে কাটোয়াটা জাংশন এমন একটা জায়গায় যে এখান থেকে বর্ধমানে যাওয়া সহজ, এখান থেকে কলকাতাও যাওয়া সহজ, ব্যান্ডেলও যাওয়া সহজ। ব্যান্ডেল চলে গেলেন মানে শিয়ালদা চলে গেলেন ধরেন, তারপরে ওদিকে ব্যান্ডেল থেকে হাওড়াও যেতে পারেন, সব জায়গায় যাওয়ার সুবিধা। তাই আমি বলি ট্রেনটা দাঁড়িয়ে দিয়েছে, ট্রেনটা দাঁড়িয়ে দিয়েছে। এটা হচ্ছে কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার, 5 নম্বর থেকে ছাড়ছে, যেটা বলা হচ্ছে সেটা কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার, ঠিক আছে। তো এটা কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ছাড়ছে। এবার ঠিক আছে, তো আজকে এতটাই রাখি, আবার পরের ভিডিওতে পরে বানাচ্ছি।